আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধারাবাহিক সিরাতুন নবী আলোচনার দ্বিতীয় সিরিজে আমরা যেখানে আছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ব্যক্তি জীবন, সমাজ জীবন, দুনিয়াবী জীবনেও তার জীবনের প্রতিটি কাজকর্মে আমরা কোথায় কোথায় কী শিক্ষা নিতে পারি, তিনি আমাদের কোথায় কোথায় উসওয়াতুন হাসানা রোল মডেল, সেখান থেকে আমরা জানার চেষ্টা করছি, তাই না? এই সিরিজের সম্ভবত আজকে শেষ হবে ধারাবাহিক আলোচনায় যে রোগ বালাই অসুস্থতা চ্যাপ্টারে আমরা আসি, সেখানে শেষ করে লাস্ট পর্যায়ে এসেছি যে অসুস্থ মানুষকে দেখতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন এবং এর গুরুত্ব কতটুকুন, এর ফজিলত কত, কেউ অসুখ বিসুখ হয়ে গেলে তাকে আমরা দেখতে যাওয়া এখানে ইনশাআল্লাহ। তারপরে আমাদের তৃতীয় সিরিজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে। আলোচনা শেষের দিকে আমি বলবো সেটা কোন সিরিজ শুরু হচ্ছে। ওকে, রাইট। রোগী দেখতে যাওয়া, এই কাজটা আপনারা কি মনে করেন, এটা ভালো কাজ না? ভালো কাজ। রোগী দেখতে যায়, অনেক সময় মুসলমানরা রোগী দেখেন, অমুসলিমরা রোগী দেখেন, কিন্তু মুসলিমরা যখন রোগী দেখতে যান এটা তাদের জন্য একটি বিরাট একটা ইবাদত হয়ে যাচ্ছে। আমরা তো মনে করলাম রোগীর কিছু ফায়দা হবে, আমরা যাচ্ছি কেউ দেখতে, তিনি একটু সান্ত্বনা পাবেন, ভালো লাগবে, তার একটু উপকার করে দিয়ে আসে। আসলে রোগীর চেয়ে আমাদের নিজেদের অনেক বেশি উপকার হবে, সেটা জানা আমাদের উদ্দেশ্য আজকে। তিনি এক নম্বরে এর গুরুত্ব খুব জরুরিভাবে এসেছে। তিনি বলেছেন খামসুন তাজিবুল লিল মুসলিমি আলা আখিহি, পাঁচটি জিনিস আছে মুসলমানের উপর দায়িত্ব তার ভাইয়ের প্রতি একদম ওয়াজিব পালন করা। পাঁচটি দায়িত্ব এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের উপরে আছে, এটা পালন করা আমাদের জন্য ওয়াজিব। ওয়াজিব পালন না করলে কি হয়? গুনাহ হয়। গুনাহ হবে না? ওয়াজিব কাজ না করা গুনাহ, এবং গুনার জন্য জবাব দিয়ে হওয়া লাগবে। তো সেই পাঁচটি জিনিস কি? রাদ্দুস সালাম, কেউ সালাম দিলে আমরা তার জবাব দেওয়া ওয়াজিব। আর সালাম দেওয়াটা কি? সুন্নাত। তো এখন এখানে একটা প্রশ্ন আসে, তাহলে যা দেখা যায়, তাহলে সালাম যদি সুন্নত হয় আর জবাব যদি ওয়াজিব হয়, তাহলে তো আর ওয়াজিবটার ওটারই মর্যাদা বেশি, তাহলে আমরা সালাম দিব না, খালি সালাম নেব। কি মনে হয়, ব্যাপারটা কি আসলে এরকম? না। আল্লাহর কাছে সওয়াবের দিক থেকে সালাম দেওয়ার সওয়াব বেশি। আর কেউ সালাম দিল না, অনেক বড় সওয়াব মিস করলো, কিন্তু গুনাহ হবে না। সালাম দিয়েছে, জবাব না দিলে গুনাহ হবে। এদিক থেকে পার্থক্য আছে। আর সওয়াবের দিক থেকে সালাম দেওয়ার সওয়াব অনেক বেশি। তাহলে এক নম্বরে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। দুই নম্বরে তাসমিতুল আতিস, যিনি হাঁচি দিয়েছেন, হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন, তার জন্য রহমতের দোয়া করা, ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ, দোনোটা ঠিক আছে, এইটা বলা তার প্রতি ওয়াজিব। সে আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ শুকর আদায় করেছে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে যে এই শুকর আদায় করলে তোমরা যারা শুনো তাদের প্রতি ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ পড়া। তো এই তাকে যে আমি বললাম ইয়ারহামুকাল্লাহ, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দেবেন, কারণ আমি তার জন্য রহমতের দোয়া করেছি। আল্লাহ তাআলা আমাকে, এই যে সে তো আমাকে আমি দাবি করে নাই, আমি নিজে তার জন্য দোয়া করছি, এই যে আমি তার প্রতি ইহসান করলাম, এটাকে আল্লাহ তাআলা খুবই অ্যাপ্রিসিয়েট করেন। আর সে যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ না বলে, তাহলে তাকে ইয়ারহামুকাল্লাহ বলা ঠিক নয়। তবে শুধুমাত্র ছেলে পেলেদেরকে, বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য যদি আমরা বলি, তারা দেয়নি, বাবা আলহামদুলিল্লাহ বলো, তারপরে ইয়ারহামুকাল্লাহ বলে দিই, এটা ভালো। বা অন্যকেও বলতে পারি। আমার ভাই বোনদেরকে যখন আমাদের নিজেদের ভিতরে থাকি, তখনও বলতে, হাঁচি দিয়ে চুপ করে আসে, আপনি বলেন আলহামদুলিল্লাহ বলেন, তাহলে তো আমরা আপনাকে ইয়ারহামুকাল্লাহ বলতে পারবো। ট্রেনিং দেওয়া ভালো।
বোঝানো ভালো। 3 নম্বর ইজাবাতুদ দাওয়া, তিনি দাওয়াত দিলে সম্ভব হলে দাওয়াতটা কবুল করা। এখানে অবশ্য আমি নিজে ঠেকে যাই, আমি মাপ চেয়ে নিচ্ছি। অনেক ভাই আরজু করেন একটু দাওয়াতের জন্য, কি করব, দৌড়তে পারি না, সময়ের সঙ্গে দৌড়তে হয়, সোজা কথা। দায়িত্ব অনেক রকম থাকি বিদায় একটা বাসা আমার জন্য, আমাকে আল্লাহ রাসূল মাফ করবেন, তাদেরকে আমি চেয়েছেন, নিষেধ করেছি, অ্যাপোলজি দিয়েছি। কারণ এক জায়গায় যেতে আর আসতে, খাওয়া দাওয়া করতে মিনিমাম 2 ঘন্টা লাগে, আর কোনো সময় 3 ঘন্টা লেগে যায়। তো এই জন্য আমাদের সময়ের সঙ্গে পারি না। আমি এই বিষয়ে দুঃখিত, আমি কাতর হয়ে ক্ষমা চাচ্ছি। অনেক ভাই চেয়েছেন, আমি সুযোগ দিতে পারিনি, মাফ করবেন। যদি আমার সময় থাকতো আমি খুবই খুশি হতাম সবার আহ্বানে সাড়া দিতে। হলো 3 নম্বর। তারপরে মনে করেন আপনার একান্ত আত্মীয় স্বজন কারো অলিমা হচ্ছে। আমি গতকালকে একজনের অলিমা, ছেলের না মেয়ের অলিমা মিস করেছি। খুব আশা করেছিলেন, আমি বলেছি ইনশাআল্লাহ চেষ্টা করব, একদম ভুলে গিয়েছি, আল্লাহ মাফ করুন। তারা অবশ্যই অনেক কষ্ট পেয়েছেন, কি করব, অনেক সময় ব্যস্ততার কারণে ভুলেও যাই, আল্লাহ মাফ করবেন। তাহলে এটা ওয়াজিব, দাওয়াত দিলে কোনো কষ্ট না হলে, বিশেষ অসুবিধা না হলে তার দাওয়াতে সাড়া দেওয়া। 3 নম্বর গেল, তাই না? 4 নম্বর হচ্ছে ইয়াদাতুল মারিদ, কেউ অসুস্থ হয়ে গেলে রুগীকে দেখতে যাওয়া। রুগী মানুষ, আপনার বন্ধু, আপনার আত্মীয়, যদি সম্ভব হয় একটু দেখতে যাওয়া। তা না হলেও পরিচয় আছে বা পরিচয় নাইও, এরপরে জানেন একজন মুসলিম কষ্টে আছে, রুগী হসপিটালে আছে, দেখতে যাওয়া অনেক বড় সওয়াব। এটা ওয়াজিব দায়িত্ব, আমাদের প্রতি ওয়াজিব দায়িত্ব। ইত্তিবাউল জানাইজ, 5 নম্বর হচ্ছে জানাজার খবর পাওয়া গেলে সম্ভব হলে হাজির হয়ে যাওয়া। আর সেটার মধ্যে 2টা লেভেল আছে। একটা লেভেল হলো শুধু জানাজা পড়ে আর বাকি কবরস্থান পর্যন্ত গেলেন না, তাহলে 1 কিরাত পরিমাণ নেকি পাওয়া গেল। আর যদি সম্ভব হয় কবরস্থানে কি দাফন পর্যন্ত শরীক থাকা, 2 কিরাত নেকি হয়ে যায়। 1 কিরাতের সাইজ হলো উহুদ পাহাড়ের সমান, এত বড় নেকি আল্লাহ দান করেন। তাহলে এই যে মুসলমানদের প্রতি দায়িত্ব পালন করলাম, কিন্তু ফায়দা কার বেশি হলো? নিজের বেশি হলো, আলহামদুলিল্লাহ। এগুলো আমরা সুযোগ নেওয়া দরকার, সম্ভব হলে পালন করা। মডার্ন ডে ভেরি কমপ্লেক্স সিচুয়েশন, মানুষের লাইফকে আষ্টে পৃষ্ঠে বেঁধে এত কঠিন করে ফেলেছে, তার ফলে হয়তো সময়ের সুযোগ না থাকার কারণে, চেষ্টা সত্ত্বেও, নিয়ত থাকা সত্ত্বেও যদি কেউ না করে, ভুলে গেলে যদি করতে পারেনি, আল্লাহ মাফ করবেন। তা না হলে সম্ভব হলে এগুলো করা উচিত। তাহলে 5টি এই হুকুমের মধ্যে একটা আছে অসুস্থ লোককে দেখতে যাওয়া। অসুস্থ লোককে দেখতে যাওয়ার মধ্যে অনেক অনেক বেশি সওয়াব আছে। হ্যাঁ, এবং এই বিষয়ে হাদিস আরো আসছে যে কেউ যতক্ষণ কাউকে দেখতে যায়, রোগীকে দেখতে গেলে যতক্ষণ, সে যদি সকালবেলায় দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর সন্ধ্যাবেলায় গেলে সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে থাকে। আর যতক্ষণ রোগীর কাছে বসা থাকে, কিছু দোয়া কালাম পরে, তাকে কিছু খোঁজ খবর নিয়ে আসে, যতক্ষণ বসা আছে ততক্ষণ সে জান্নাতের ফল আহরণ করছে, হাদিসে এসেছে। এরপরে থাকলো যে এই যে আরেকটি হাদিস তিনি বলেছেন, উদুল মারদা ওয়াত্তাবিউল জানাইজ তুযাক্কিরুকুমুল আখিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অসুস্থ রোগীদেরকে দেখতে যেও, টাইম টু টাইম, যখন সুযোগ হয় অসুস্থ লোকদেরকে দেখতে যেও। আর জানাজার খবর পেলেই শরীক হয়েও, দাফন করার সুযোগ পেলেও শরীক হয়েও। এই 2টো কাজ তোমাদেরকে আখিরাতের কথা মনে করে দিবে, তোমাদের মৌতের কথা মনে করবে। কারণ অসুস্থ হলে মানুষের মৃত্যু আসতে পারে এই উসিলায়। আর কবরে গেলে বা জানাজায় পড়লেই নিজের মৌতের কথা মনে পড়ে, তাই না? যখনই আমি জানাজায় শরীক হই বা কবরের স্থানে যাই, নিজের মৌতের কথা মনে পড়ে না? মনে পড়ে। যখন এগুলো যাই না, তখন আমরা ভুলে যাই না? ভুলে যাই। এই জন্য এগুলো যাওয়ার দরকার। আর এগুলাকে এই জন্য ওয়াজিব ডিউটি বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদের স্বার্থে বানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে। আরেকটি হাদিসে তিনি বলেছেন, ফুকুল আনি ওয়াতুমুল জাই উদুল মারিদ, কেউ যদি কোনো জায়গায় বন্দী হয়ে যায়, তাকে যদি মুক্তিপণ দিয়েও ছুটাতে পারো তাহলে ছুটাও। আর তোমরা যারা
অভুক্ত আছে, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, তাদেরকে খাবার দাও। আর উদুল মারিদ, অসুস্থদেরকে দেখতে যাও। আরেকটি হাদিসে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইয়াহমুকুমুল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাবঈন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 7টি বিষয়ে আমল করার জন্য হুকুম করেছেন। তিনি 1 নম্বরে বলেছেন, আমরা বিত্তিবাল জানায়েজ, জানাজার খবর পেলে যেন অনুসরণ করি, ইয়াদাতুল মারিদ, এবং রোগী হয়ে খবর পেলে কাউকে যেন দেখতে যাই, ইজাবাতুদ দাঈ, কেউ দাওয়াত দিলে যেন আমরা দাওয়াতটা গ্রহণ করি, ও নাসরুল মাজলুম, কোনো ব্যক্তি জুলুমের শিকার হলে তাকে জুলুম থেকে উদ্ধার করার জন্য যদি সুযোগ হয় দায়িত্ব পালন করি, কন্ট্রিবিউট করি, ও ইবরারুল কসম, কেউ কসম করে ফেললে তার কসমটা যেন না ভাঙতে হয়। কি কসম, কিভাবে করলে কসম ভাঙ্গা না ভাঙ্গা? এখন মনে করেন অনেক সময় হয় কি, আরবরা এটা করে, একসঙ্গে খেতে বসেছি 2 বন্ধু, এই রেস্টুরেন্টে কিছু খেলাম, এখন বিল দিয়ে দেখে 2 জনে ধাক্কাধাক্কি করতেছি, কে আগে দেব। 2 জনে খেয়েছে, আমি আগে দিতে চাই, আপনি আগে দিতে চান। তারপর আল্লাহ আনা আদফা, আল্লাহর কসম আমি দেব। চট করে তারা কসম করে ফেলে, তার মানে আপনি আর দিতে পারবেন না। কেউ কসম করলে তার কসমটাকে রক্ষা করতে হবে। কসমটা যদি রক্ষা না হয়, আপনি যদি দিয়ে ফেলেন, সে কসম করেছে, এখন তার কি করতে হবে? কসম কাফারা দিতে হবে। কসম কাফারা হচ্ছে 10টি ফিতরার পরিমাণ। গত বছর, এই বছর আমাদের ফিতরা 7 পাউন্ড ধরেছি আমরা। তাহলে যদি কসম করে ভেঙে ফেলে, ঠিক না রাখতে পারে, তাহলে তাকে কত দেওয়া লাগবে? 70 পাউন্ড দেওয়া লাগবে, তাই না? তো এরকম করে কেউ যদি কোনো কসম করে ফেলে, তাহলে তার কসমটাকে রক্ষা করা দরকার। ওকে, এরপরে হলো রদ্দুস সালাম, কেউ যদি সালাম দেয় তার জবাব দেওয়া। তাশমিতুল আতিস, হাসি দিলে তাকে হাসির দোয়া পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে জবাব দেওয়া। এটা গেলে এই হাদিসগুলো চলে গেল এদিকে। এরপরে আমরা দেখি যে অসুস্থ রোগীদের কথা নিয়ে আমাদের আলোচনা চলছে। মান আদা মারিদান, আরেকটি হাদিসে, আওজার আখান ফিল্লাহি নাদাহু মুনাদিন, কেউ যদি তার কোনো ভাইকে, অসুস্থ ভাইকে, অথবা অসুস্থ ছাড়া বহুদিন পরে অনেকদিন দেখা সাক্ষাৎ না, একজন ভাই, একজন বন্ধু, একজন মুসলিম, তার আত্মীয়, যেই হোক, বহুদিন পরে একটু দেখতে যাচ্ছে, তখন রাস্তার মধ্যে তাকে একজন ফেরেশতা ডেকে বলেন, আনতেবতা বা মামসাক, আপনি কত ভালো কাজ যে করলেন, অমুককে দেখতে যাচ্ছেন, অমুক রোগীকে দেখতে যাচ্ছেন, আপনার পথ চলা যে কত বরকতময় হয়ে গেল, কত কল্যাণের কারণ হলো। অথবা তামিনাল জান্নাতে মানজিলান, আপনি জান্নাতে আপনার জায়গা বরাদ্দ নিশ্চিত করে ফেলছেন। রোগী দেখতে যাওয়ার আরেকটি ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিসে এসেছে, হাদিসে কুদসি এসেছে, যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করবেন, ইবনে আদম মারিদতু ফালাম তাউদনি, আমি তো অসুস্থ হয়ে গেছিলাম, আমাকে দেখতে যাওনি। ক্বালা ইয়া রব কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনাকে ভিজিট কেমনে করবো আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, আর আপনি তো অসুস্থ হওয়ার কথাও না। ক্বালা আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, জানোনি যে ওই ভাইটা অসুস্থ, অনেক কষ্ট পেয়েছে, আহারে তার পাশে কেউ নেই, অথবা সে অনেককে স্মরণ করেছে, একলা একলা তার খারাপ লাগছিল, কেউ গিয়ে সান্ত্বনা দিলে তার অনেক ভালো লাগতো, তুমি সেই কাজটা করনি। তুমি যদি তাকে সেই কাজটা করতে, আমার আলামতে আন্নাকালাওয়াজাত্তানি আইনদাহু, তুমি তাকে যদি দেখতে যেতা, আমাকে তুমি সেখানে পেয়ে যেতা, তুমি মিস করলে অপরচুনিটি। এরপরে আরেকটি হাদিসে আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে রোগী দেখার ফজিলত নিয়ে আরেকটি হাদিস বলছেন। কি বললেন? মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, কোনো একদিন, যেটা কোনো রমাদান মাস না, অন্য একটি মাসে একটি দিনে, তিনি জিজ্ঞেস করলেন একদিন সাহাবীদেরকে, প্রায় তো নসিহত করতেন বিভিন্ন তরিকায়, বললেন যে আজকে নফল রোজা কে রেখেছ? ক্বালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি রাখছি। ক্বালা ফামান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান, আজকে কেউ কোনো জানাজাকে অনুসরণ করেছ, অর্থাৎ জানাজা পড়েছ, কেউ দাফন করেছ?
আবু বকর বললেন, আনা, আমি করেছি ইয়া রাসূলুল্লাহ। তারপর বললেন, হামান আতামা মিনকুম ইয়াওমা মিসকিনান, আজকে কোন মিসকিনকে খাবার দিয়েছে একবেলা বা 2 বেলা, যাই দাও, এরকম কি কাজ কে করেছ? এগেইন আবু বকর, আনা, আমি করেছি। তারপরে বলেন, আজকে কেউ ফামান আদা মিনকুম ইয়াওমা মারিদুন, আজকে কেউ কোনো অসুস্থ রোগীকে দেখতে গিয়েছে? অসুস্থ রোগীকে দেখতে গিয়েছে কেউ আজকে? ক্বালা আবু বকর, আনা, তিনি সবগুলাই করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসতামানা ফি আমরিন ইল্লা দাখালাল জান্নাহ, এই এতগুলো কাজ একদিনে যার মধ্যে পাওয়া যাবে সে নিশ্চিত জান্নাতে যাবে। আমি এক্সাম্পল দিই, আমাদের এখানে সব সম্ভব। কেউ যদি এখানে লন্ডন হসপিটাল আমাদের মসজিদের পাশে, তাই না, রোগী দেখা যায়, জানাজা প্রায় এখানে হয় জোহর পড়তে আসলে জানাজা পেয়ে গেলেন। আর এখানে প্রায় আপিল হয়, আজকেও ভূমিকম্পের জন্য আপিল হয়েছে, এখানে কিছু দান করলেন, যারা ভূমিকম্পে আক্রান্তদেরকে খাবার দাবার দেওয়ার জন্য রিলিফে কন্ট্রিবিউট করলেন। আর যদি কোনো এরকম দিন, সোমবার, বৃহস্পতিবার নফল রোজার দিন আছে, মাসের মাঝখানের 13, 14, 15 আইয়ামী বিদের দিন আছে, রোজা রাখেন, তাহলে তো সবগুলো আমাদের একদিনে করার সুযোগ হয়ে যায়। আমাদের মধ্যে কেউ কেউ আসেন, দেখা যাবে যে তার জীবনে এখানে লন্ডনে বসে 4টি আমল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা সোমবারে, বৃহস্পতিবারে এই চান্স নিতে পারি। জানাজা যদি মিলে যায়, রোজা রাখি, পট করে রুগী দেখে আসি, আর এখানে যে আপিল হয় দান করে দেই। মাশাআল্লাহ। এখানে আপিল না হলেও আমাদের এখানে ওই রিসেপশনে দেওয়া যায় যে এটা সিরিয়াতে দিয়েন, এটা ফিলিস্তিনে দিয়েন, এটা ভূমিকম্পে দিয়েন, ওই ফান্ডে জমা দেন। মাশাআল্লাহ, হয়ে গেল জান্নাত, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ইন্টারেস্টেড ছিলেন, তিনি খুব প্রায় যেতেন রোগী দেখতে সাহাবীদেরকে। তিনি আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম, ওনাদেরকে নিয়ে দেখতে গেলেন সাদ ইবনে উবাদাকে, যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হওয়ার পরে ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখতে যেতেন। পরবর্তী পর্যায়ে তিনি দেখলেন যে একদিন ওনার ঢুকে গিয়ে দেখলেন যে উনি তখন ওনার ইন্তেকাল হয়ে গেছে। না, উনি যখন একদম বেহুশ হয়ে গেছেন, ইন্তেকাল হবে, তিনি ঢুকে বললেন, এই অবস্থা, সে কি চলে গেছে দুনিয়া থেকে, তার ইন্তেকাল হয়ে গেছে? তখন বললেন যে না, লা ইয়া রাসূলুল্লাহ, এখন ইন্তেকাল হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং নিজে কাঁদলেন, ওনার কান্না দেখে সবাই কাঁদলো। তারপরে তিনি এভাবে সিম্প্যাথি দেখাতেন সাহাবীদের সঙ্গে, এভাবে ওনার সম্পর্কটা ছিল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, উনি অসুস্থ হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখতে গেলেন। ওয়া কানা কাদ উগমিয়া আলাইহি ফাকাত, তিনি বলেন, মারিদতু মারাদান, আমি অসুস্থ হয়ে পড়লাম। ফাআতানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন। ও আবু বকর হুমা মাশিয়ানি, উনি এবং আবু বকর দুইজনেই আমাকে হেঁটে হেঁটে দেখতে আসলেন। ফাওয়াজাদানি উগমিয়া আলাইয়া, এসে দেখলেন যে আমি বেহুশ হয়ে গেছি। পরে উনি বুঝতে পেরেছেন উনি বেহুশ হালাতে থাকা অবস্থায় ওনারা দুইজন ওনার কাছে দেখতে এসেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এসে কি করলেন, তিনি ওযু করলেন। ওযু করে ওনার ওযুর পানিটা যে বদনায় ছিল ওটাকে তিনি আমার চেহারায় থ্রো করলেন, এভাবে মারলেন একটুখানি। তারপরে উনি ওনার পানি থ্রো যখন করলেন, তখন আমার হুঁশ ফেরত আসলো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা আসনাউ ফি মালি, কাইফা আকদি ফি মালি, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ রেখে যাবো এগুলোর মধ্যে আমি কি করব, কিভাবে বন্টন করব ইত্যাদি। ফালাম ইউজিবনি বিশাইইন হাত্তা নাযালাত আয়াতুল মিরাস, তখন তিনি আমাকে কিছু বললেন না। তারপরে কিছুক্ষণের মধ্যেই আমার ঘরে বসা থাকা অবস্থায় আল্লাহ তাআলা মিরাসের আয়াত নাজিল করলেন, যে মানুষের উত্তরাধিকারের বন্টন কিভাবে হবে, তখনই ওই মুহূর্তে নাজিল হয়ে গিয়েছিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রোগীকে দেখতে গিয়েছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দেখতে গিয়ে তিনিও অনেক অসুস্থ, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন যে আমার কি অবস্থা, আর আমার কিছু সম্পদ আছে, আমার মাত্র একটি মেয়ে আছে, উত্তরাধিকারী হিসাবে আমি কি আমার সম্পত্তির 3 ভাগের 2 ভাগ দান করে দেব, 1 ভাগ তো সে পাবে,
বা তাকে 1 ভাগ দেব? তিনি বলেন না। অর্ধেক দেব? বলে অর্ধেকও না। তো 3 ভাগের 1 ভাগ দেব? ম্যাক্সিমাম 3 ভাগের 1 ভাগ তুমি দান করতে পারো, এর বেশি না। অসলুসু কাসীর, 3 ভাগের 1 ভাগও বেশি। মৃত্যুর সময় এর চেয়ে বেশি দান করার সুযোগ নাই। দান আগে করতে পারে অনেক, কিন্তু মৃত্যুর সময় মাত্র 3 ভাগের 1 ভাগ ম্যাক্সিমাম, এটাও বেশি তিনি বললেন। কারণ বাকিরা কে পাবে? ওয়ারিসরা পাবে, আত্মীয় স্বজন পাবে। এরপরে ওনাকে অনেকেই ওনাকে নিয়ে আসতেন, রুগী নিয়ে আসতেন ওনার কাছে, বা উনি বলতেন রুগী দেখতে যেতেন। তো বলেন, এক সাহাবী বলেন, সাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, যাহাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী সাইব যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনাকে ওনার খালাম্মা নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি হয়তো ছোট বালক ছিলেন তখন। বললেন যে, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা উখতি ওয়াজা, আমার এই ভাগিনাটা, আমার বোনের ছেলে, সে খুব অসুস্থ, তাকে একটু দোয়া করে দেন। ফামাসাহা রাসি ওয়া দাআলি বিল বারাকা, তখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছিলেন। তিনি তো শুধু মুসলিমদেরকেই দেখতে যেতেন না, অমুসলিম হলেও পাড়া প্রতিবেশীর খবর পেলে তিনি দেখতে যেতেন। এবং পাশের এক বাড়িতে যখন একজন ইহুদি টিনএজ বয়, একটা বালকের যখন খুব অসুস্থ হয়ে পড়লো, খবর পেয়ে তিনি দেখতে গেলেন। দেখতে গিয়ে তিনি তখন তার জন্য দোয়া করলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দোয়া করা জায়েজ আছে মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু মরে গেলে নন মুসলিমদের জন্য আর দোয়া করা জায়েজ নেই। ওকে, এরপরে আসি যে উনি রোগী দেখতে গেলে কি করতেন। তিনি ওখানে গিয়ে কিছু দোয়া করতেন, ইরহামকুমুল্লাহ। সাদ রাদিয়াল্লাহু আনহু যখন ব্যাপকভাবে অসুস্থ হয়ে যায়, তখন তিনি তাকে বারবার দেখতে যেতেন। এমনকি এক পর্যায়ে উনি আহত হয়ে গেছিলেন, এক যুদ্ধে আহত অবস্থায় উনি শরীর জখম হয়ে গেল, আর এটা ভালো হচ্ছে না। তিনি প্রায় ওনাকে প্রতিদিনই প্রায় দেখতে যেতেন। দেখতে গিয়ে দোয়া করতেন, আল্লাহ মাশফি সাআদান, আল্লাহ সাদকে আপনি শেফা করে দেন। ওনার অবস্থা খুব ডেঞ্জারাস, খতরনাক, আল্লাহর হুকুম আছে উনি চলে যাবেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দোয়া করছেন। তো কেন? যদি আপনি দেখেন যে একজন রোগী একদম খুব খারাপ হালতে আছে, আল্লাহ তাকে সুস্থ করে দেন, প্রবাবলি ডাক্তারদের কাছে এটা ডাজন্ট মেক সেন্স। তারা বলবে এখন তো উনি মরেই যাচ্ছেন, এখন কিসের সেবা দোয়া করেন আপনি? কিন্তু এটাও করা সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং এতে করে তার মোরাল একটু হাই হবে। ওনার কাছে একটু ভালো লাগবে যে আমার জন্য সেবা দোয়া করছে একজন, তার মনে একটু আশার আলো আসতে পারে। কাজে নো হার্ম। আপনি তো নিশ্চিত জানেন না যে উনি একদম মরেই যাবেন। অনেক মানুষ মুমূর্ষ অবস্থা থেকে আবার ফেরত এসেছেন, কাজে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটাই করলেন, আল্লাহ মাশফি সাআদান, যে আল্লাহ আপনি সাআদকে শেফা দান করেন, এটা তিনি বললেন। এরপরে ওনার কাছে কেউ যদি কোনো রোগীকে নিয়ে আসতো বা উনি রোগী দেখতে যেতেন, তাহলে যে দোয়াটা করতেন সেটা হাদিসে যেটা এসেছে, আদেহুল বাস রব্বান নাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, যে অসুস্থতা কষ্ট দূর করে দেন, হে মানুষদের রব প্রভু, আপনি তার কষ্টকে দূর করে দেন। ইশফি ওয়া আনতা শাফি, আল্লাহ শেফা দেন, আপনি তো শাফি, শেফা দেনেওয়ালা। লা শেফা ইল্লা শিফাউকা, আপনার শেফা ছাড়া তো কারো কাছে আসলে কোনো শেফা নেই। ডাক্তাররা তো উসিলা মাত্র, ডাক্তাররা ওষুধ দিলেই কি কাজ হবে? আল্লাহর পক্ষ থেকে শেফা স্যাংশন হওয়া লাগবে। শেফা আল্লাহ ইউগাদিরু সাকামা, এমন শেফা দেন যাতে করে কোনো রোগ বালাই আর না থাকে। এবং এটা কোনো কোনো সময় তিনি 5 বার 7 বারও রিপিট করেছেন এই দোয়াটাকে। তারপরে এখন শেফার দোয়া তো করলাম, কিন্তু একটা লোকের তো অসুস্থতা দূর হচ্ছে না, তার জন্য আর কি সান্ত্বনা আছে? তিনি আরেকটা জিনিস সেখানে বলতেন, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আন্নাহু আদা মারিদান মিন ওয়াকির কানা বিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে দেখতে গেলেন, খুব অসুস্থ, কষ্টে আছিল লোকটা, অনেক
মানে জ্বর, খুব বেশি জ্বর তাপ হয়ে গেছে। তখন তিনি বললেন, তাকে লক্ষ্য করে, আবশের, সুসংবাদ আছে আপনার জন্য। রোগীকে বলছেন, ফাইন আল্লাহ ইয়াকুল হিয়া নারি উসাল্লিতুহা আলা আবদিল মুমিন ফিদ দুনিয়া লিতাকুনা হাযযাহু মিনান নার ফিল আখিরাহ। কোন কোন সময় আমার এই জ্বরটা, এটা একটা আমার আগুন, জ্বরটা আমার একটা আগুন, আল্লাহর পক্ষ থেকে এটা একটা আগুনের মতো জিনিস, মানে গরম তো, হ্যাঁ, এটা একটা টেম্পারেচার হাই, এটাও এক ধরনের আগুন। এটা দিয়ে আমি দুনিয়ায় কোনো বান্দাকে দিলে এটার বদলায় জাহান্নামের আগুন তার কমে যাবে। কোন কোন ক্ষেত্রে জাহান্নামের আগুন নিভেই যাবে। দুনিয়াতে আগুন পেয়েছে, জাহান্নামের সে আর আগুন পাবে না। তাহলে এখানে রোগীর জন্য যদি এই কথা মনে করি দেওয়া হয়, দেখেন যে কষ্ট হয়, এটার বিনিময়ে আমাদের অনেক গুনাহ মাফ হয়ে যায় এবং আমাদের জাহান্নামের আগুন নিভার সুযোগ আছে। এই কথা সুন্দর সুসংবাদ নয় কি? অনেক সান্ত্বনার কারণ হবে রোগীর জন্য। ও এত ব্যথা, আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করুন কষ্ট থেকে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। অনেক সময় অনেক কষ্ট হয়, মানুষ চিৎকার করে অনেক সময় ব্যথায়, কোনো সান্ত্বনা খুঁজে পায় না। যদি এই সান্ত্বনা জানে যে আমার অনেক গুনাহ মাফ হয়ে যাচ্ছে এবং এই গুনাহ মাফ হতে হতে আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা হয়ে যেতে পারে, এইটা একটা অনেক সুসংবাদ হবে, অনেক সান্ত্বনার কারণ হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেছেন। এখানে আমরা এভাবে করতে পারি যে চিন্তা করবেন না। এবার আরেকটি দোয়া তিনি বলেছেন, লা বা'স তুহুর, ইনশাআল্লাহ, কোনো চিন্তা করবেন না, আপনি অনেক পাক হয়ে যাবেন গুনাহ থেকে, আপনি অনেক পবিত্রতা অর্জন করবেন, গুনাহ মাফ হয়ে যাবে আপনার জন্য। এই আরেকটি সুসংবাদ তিনি অনেক সময় দিয়েছেন। এই জন্য সেটা আরেকটি দোয়া তিনি শিখিয়েছেন। একটা তো শুনলাম, আদিহাল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা, এই একটা। আরেকটা শিখিয়েছেন তিনি আমাদেরকে, মান আদা মারিদান লাম ইয়াহদুর আজালুহু, যে ব্যক্তি কোনো রোগী দেখতে যায় যার আসলে আল্লাহ তাআলা এই মুহূর্তে মউত দেবেন না, শুধু অসুস্থতাই আছে, ফাকালা ইনদাহু সাবআ মাররাত, সে তার কাছে গিয়ে 7টি বার এই দোয়াটা পড়ে, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা ওয়া ইউআফিকা, যে আমি সেই আল্লাহর কাছে চাই, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যিনি মহান আরশের রব, মালিক, প্রভু, তিনি যেন আপনাকে শেফা দান করেন, আপনাকে মাফ করে দেন, সুস্থতা দান করেন। ইল্লা আফাহুল্লাহ মিন যালিকাল মারদ, আশা করা যায় তার মউত যদি লেখা না হয়ে থাকে, আল্লাহ তাআলা তাকে অসুস্থতা থেকে শেফা দান করবেন। তাহলে অনেক সুন্দর আমল না? এই দোয়াগুলো মুখস্থ করতে কয় বছর লাগবে? 1 লাইন 2 লাইনের দোয়া হিসনুল মুসলিমে পেয়ে যাবেন, মুখস্থ করে ফেলেন, নিজেদের আত্মীয় স্বজনের, পরিবারের সদস্যদের দোয়া মানে করতে পারবো অসুস্থ অবস্থায়। আরেকজনকে, আত্মীয় স্বজনকে দেখতে গেলে, কোনো মুসলিমকে দেখতে গেলে দোয়াটা পড়তে পারবো। হ্যাঁ, আদিয়াল পাস আব্বানাস অরফান্তা শাফিলা শিবা 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 আল্লাহ ইগল সাকামা, অথবা আসআলুল্লাহুল আযীম, আগে বিসমিল্লাহ 3 বার পড়বেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, আসআলুল্লাহুল আযীম রব্বাল আযীম আন ইয়াশফিয়াক। এই সবগুলো দোয়া হিসনুল মুসলিমে রয়েছে, ধরে মুখস্থ করে ফেলেন। একটা দোয়া যদি আপনি 1 মাসও ট্রায়াল করেন, মুখস্থ হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ। রায় এরপরে হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার ভিজিট করতে যেতেন কোন রোগীকে। একবার দেখে আসছেন আর যান নাই না, তিনি পারলে আবার গেছেন। বিশেষ করে যাদের অবদান বেশি ছিল ইসলামের জন্য, তাদেরকে তিনি বেশি দেখতে গেছেন। যে সাদ রাদিয়াল্লাহু আনহু কথা বললাম একটু আগে, খন্দকের যুদ্ধে দুশমনদের তীর ওনার ঘাড়ের মধ্যে হিট করেছিল, ওইটা ওনাকে অনেক রক্তক্ষরণ হয়েছে, ইনফেকশন হয়ে গেছে, জখম হয়ে গেছে, বহুদিন তিনি ওনাকে একটু সাফার করতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখতে যেতেন। পরে তিনি বললেন যে এক কাজ করো, তাকে তো আমি দেখতে আসতে পারি না প্রতিদিন, মসজিদেই তার জন্য থাকার ব্যবস্থা করে দিলেন, যেন তিনি প্রতিদিন দেখে ওনার জন্য দোয়া করতে পারেন। সুবহানাল্লাহ, মসজিদ নববীতে থাকার ব্যবস্থা করে দিলেন ইন্তেকাল পর্যন্ত। তাহলে রোগীদের ব্যাপারে তিনি কত গুরুত্ব দিয়েছেন, এটা অনেক বড় একটা আমল, এটা অনেক বড় ইবাদত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উবাই ইবনে কাব তাবিবান ফাকাতাহু মিন ইরকান সুম্মা কাওয়াহু আলাইহি, তিনি চিকিৎসার উদ্যোগ নিয়েছেন, খালি দোয়া করে সীমাবদ্ধ রাখেননি। এক সাহাবী ছিলেন, ওনার নাম হচ্ছে
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি অনেক ভালো কারি ছিলেন, অনেক বড় কোরআনের কারি ছিলেন, হাফেজ ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে উনি এবং তামিম আদ-দারি দুজনকে দিয়ে তারাবির নামাজের ইমামতি শুরু করানো হয়েছিল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন চিকিৎসক তালাশ করে নিয়ে আসলেন, বললেন যে তাকে দেখো কি করতে হবে। চিকিৎসক এসে অপারেশন করে ওনার একটা রগকে, যেখানে রক্তক্ষরণ হচ্ছিল সেখানে কেটে ব্যান্ডেজ করে দিয়ে দেন, এবং তারপরে সেটাকে ওনারা একটু আগুন দিয়ে জ্বালিয়ে, যেটাকে এখনকার জমানায় থেরাপি, ফিজিওথেরাপির মতো ওই জমানার যেটা আছে ওটা দিয়ে, মানে সেঁক দিয়ে ধাতব পদার্থকে গরম করে সেঁক দিয়ে ওনারা ইনফেকশন বন্ধ হওয়ার রাস্তা করতে, কষ্টকর ছিল কিন্তু কিছু করার ছিল না। এটা করার ব্যবস্থা করেছেন, উদ্যোগ নিয়েছেন, কারণ চিকিৎসারও উদ্যোগ নিয়েছেন। তিনি আরেকজন আনসারী সাহাবীকে দেখতে গেলেন, গিয়ে দেখলেন যে অসুস্থ, তার জন্য কোনো ডাক্তার কবিরাজ চিকিৎসা কিছু করে নাই। তিনি বলেছে কেন তোমরা চিকিৎসা করো না? একজন খবর পাঠালেন এক সাহাবীকে, অমুক ডাক্তারকে বা চিকিৎসককে নিয়ে আসা হলো। তারপরে তিনি বললেন তোমরা চিকিৎসা করো। তো আসার পরে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ায়ুগনি দাওয়া শাইয়ান, আল্লাহর কদর তো যেটা আছে সেটাই হবে, চিকিৎসা করলে কি আসলেই কোনো পরিবর্তন হবে? ফাকালা সুবহানাল্লাহ ওয়া হাল আনজালাল্লাহু মিন দাইন ফিল আরদ ইল্লা জাআলা লাহু শিফাআন। কি বলো তোমরা, আল্লাহ তাআলা জমিনে কি এমন কোন বলা রোগ বালাই দিয়েছেন যেগুলোর কোনো তিনি চিকিৎসা নাজিল করেন নাই? চিকিৎসা নাজিল করেছেন, সব রোগের চিকিৎসা তিনি নাজিল করে দিয়েছেন। এখন অন্য হাদিসে এসেছে, এখন মানুষ যা ওটা যদ্দুর জোগাড় করে আদায় করতে পারে, খুঁজে বের করতে পারে। এখন সব রোগের চিকিৎসা মানুষ এখনো আবিষ্কার করতে সক্ষম হয়নি, কিন্তু আসল চিকিৎসা আল্লাহ নাজিল করেছেন। এই জন্য কন্টিনিউয়াসলি মেডিকেল রিসার্চ অব্যাহত রাখতে হবে। এই হাদিসটা উৎসাহিত করে মুসলমানদেরকে মেডিকেল চিকিৎসা ধারা রিসার্চ করা, এটা উন্নত করা, কন্টিনিউ করা তাদের দায়িত্ব। এরপরে তিনি আরো কিছু রেকমেন্ড করেছেন, যাদের জ্বর হয়ে যায় তাদেরকে তিনি মাথায় পানি ঢালতে বলেছেন, কোন সময় শরীরকে পানি দিয়ে গোসল করাতেও বলেছেন। তিনি বলেছেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিল মা। জ্বর হচ্ছে জাহান্নামেরই একটা কি বলা যায়, নিঃশ্বাসের মতো একটা আগুনের লেলিহান শিখার যে তাপ আসে, সেটা এটাকে তোমরা পানি দিয়ে ঠান্ডা করো। এখন মেডিকেল সায়েন্স এটা স্বীকার করে, বেশি জ্বর উঠে গেলে তাড়াতাড়ি করে পানি দিয়ে গোসল করে দেয়। আর আমাদের দেশে কন্টিনিউয়াসলি মাথা দিত, আমরা ইয়ে করে বদনা দিয়ে পানি ঢালতাম, পরে লম্বা জ্বর যায় না, মাথা ধরা যায় না, পরে কি করতাম, মাটির কলসকে ছিদ্র করে একটা সলতে লটকিয়ে দিয়ে মাথায় পানি টপ টপ করে পড়তে ঘন্টা পরে ঘন্টা, মনে আছে কিনা? এগুলো আমরা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মেডিকেল জিনিসগুলো আগেই বলে দিয়েছেন, এটা এখনো পর্যন্ত ইফেক্টিভ, কার্যকরী আছে। রোগীকে গিয়ে কিছু নসিহত করা দরকার। রোগীর জন্য তিনি নসিহত করেছেন যে কেউ যেন না বলে যে আমি এত কষ্ট সহ্য হয় না, আমি মরে যাই, আল্লাহ মৌ দিয়ে দাও, এই দোয়া যেন কেউ না করে। আর সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে আমার জান কবজ করে ফেলো। নো, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত মিন দুররিন আসাবাতহু। অনেক কষ্ট হয়ে গেল কেউ মৌতের তামান্না করো না যে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দেন, এই দোয়াটা করো না। ফাইন কানা লা বুদ্দা ফাইলান, যদি কিছু দোয়া করতেই হয় এ লাইনে, তাহলে একটা বৈধ দোয়া করো, একটা ভালো দোয়া করো। সেই ভালো দোয়াটা কি? আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। আল্লাহ, আমার হায়াত যতক্ষণ কল্যাণকর আছে ততক্ষণ আপনি আমাকে হায়াত লম্বা করতে থাকেন। আর যদি আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার মধ্যে আপনার কাছে খায়ের আছে, তাহলে আপনি আমাকে উঠাই নিয়ে যান। তাহলে আল্লাহকে আমরা অপশনটা দিয়ে দিলাম, তাই না? আল্লাহ যেটা ভালো মনে করেন সেই ফয়সালা যেন করে দেন, নিজেরা কোনো ফয়সালার সিদ্ধান্ত হাতে নিলাম না। আরেকটি হাদিসে তিনি বলেছেন এই দোয়াটাই অন্যভাবে, ওকে, ওয়ালা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, তোমরা কেউ মৌতের তামান্না করো না যে আল্লাহ আমি মরে যেতে চাই, এই বছরে আল্লাহ আমাকে মৌত দিয়ে দেন, আরেক বছর বাঁচতে চাই না, এরকম কিছু বলো না। কারণ কি? ইম্মা মুহসিনান ফালা আল্লাহু আন ইয়াজদাদা খাইরান, তুমি যদি নেককার হও তাহলে আশা করা যায় তোমার হায়াত আর একটু লম্বা হয়ে গেলে তোমার নেকি তো আরো বাড়বে। এই যে কষ্ট পাচ্ছ, কষ্টের কারণে
তোমার গুনাহ মাফ হচ্ছে, নেকি বাড়ছে না? বাড়ছে। সবর করছো, বাড়ছে। ওয়াইমা মুসিআন ফালা আদওয়ান ইস্তাতাব, আর কেউ যদি গুনাহগার হয় তোমার হায়াত আর একটু বাড়লে তুমি তওবা করার সুযোগ পেয়ে যাবা। যদি আরো লম্বা একটু সুযোগ পাওয়া যায়, তওবা করা যায়। প্রত্যেকে মৌতের সময় অনেকেই কিন্তু খুব আফসোস করে যে আল্লাহ একটু সুযোগ দেন, আমি একটু তওবা করে নেই, আমি সিরিয়াসলি তওবা করিনি আল্লাহ। ওকে, এরপরে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রোগী থাকলে নামাজকে শর্ট করতেন। জেনারেলি ফরজ নামাজ তিনি খুব লম্বা করতেন না, আর বলতেন তোমরা যারা ইমাম হবে তোমরা যেন এই জামাত, ফরজ জামাতে লম্বা না করো, কারণ এতে করে রোগী আছে, মহিলাদের বাচ্চা কোলে আছে, তারা কাঁদবে। যেই ব্যক্তি মানুষের ইমামতি করে ফালিউ খাফেফ, সে যেন নামাজকে যথাসম্ভব একটু শর্ট করে। ফাইন্না ফিহিমুল মারিদ ওয়া দাঈফ ওয়া দাল হাজা, কারণ এখানে অনেক রোগী আছে, অনেক দুর্বল মানুষও আছে, এতক্ষণ রুকুর মধ্যে থাকতে পারে না, সেজদার মধ্যে থাকতে পারে না। অনেক হাজাতওয়ালা লোক আছে, তার তাড়াতাড়ি ট্রেন ধরতে পারবে। মুশকিল হলো কি জানেন, আমাদের মধ্যে যখন আমরা জামাত পড়াই, কিছু লোক আছে যে খুব তার টেনশনে আছে, আর কিছু লোক খুব আস্তে ধীরে নামাজ পড়েন। তো কোনো কোনো সময় লোকেরা মন্তব্য করেন যে আরেকটু রুকুতে লম্বা করেন না কেন, আরেকটু সেজদা লম্বা করেন না কেন। আমি জানি যে পার্সোনালি অনেকের একটু নামাজ ভালো লাগে, কিন্তু এটা ব্যালেন্স রাখতে হবে যে অন্যদের জন্য আবার কষ্ট না হয়ে যায়, এটা বুঝে না অনেকে। এরপরে আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি ইন্তেকাল করেন তাকে তিনি সংসারে দেখতে যেতেন। দাখালা আলা উসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু আনহু বাদা মাউতিহি ক্বাবালাহু বাকা। এক সাহাবী ছিলেন উসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু আনহু, উনি অসুস্থ হয়ে যখন ইন্তেকাল করলেন, খবর পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন এবং ওনার কপালে চুমু দিলেন এবং তিনি ওনার চোখের পানি চলে আসলো, ওনার জন্য তিনি কেঁদে কেঁদে দোয়া করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি হাত্তা রাআইতু দুমুআ তাসিল, আমি দেখতে পেয়েছিলাম যে তিনি ওসমান ইবনে মাযউন দেখতে গিয়ে ওনার চোখ দিয়ে টটটক করে পানি পড়ছিল। তো তিনি এত সিম্প্যাথেটিক, এত তিনি সমবেদনা ওনার অন্যদের প্রতি আছে সুখ দুঃখে। এরপরে আমরা আজকে ফাইনাল চ্যাপ্টারটা কয়েক মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এটা দিয়ে আসছি। সেটা হচ্ছে অসুস্থতা যদি মহামারী প্লেগের মতো কিছু ঘটে, হ্যাঁ, তাহলে এখানে এটাকে কি বলে, সোশ্যাল কি, হ্যাঁ, ডিস্টেন্সিং আরেকটি কি শব্দ বলে এটাকে, সোশ্যাল, আমরা পার হয়ে আসলাম তো, লকডাউন লকডাউন হতে পারে। এটাকে আমরা দেখি যে হাদিসে আসলে আছে। তিনি বললেন যে ফাইদা সামেতুম বিহি আরদিন ফালা তাকদিমু আলাইহি, যদি তাউন শুরু হয়ে যায়, প্লেগ শুরু হয়ে যায় কোনো এলাকায়, কোনো দেশে, কোনো শহরে, তাহলে তোমরা বাইরে থেকে সেখানে ঢুকতে যেও না। ওয়াইদা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারান মিনহু, আর ওখানে শুরু হয়ে গেলে তুমি ওখান থেকে পালিয়ে আবার বের হয়ে এসো না, ওখানেই থাকো। তাহলে লকডাউনের সঙ্গে মিলে কিনা? মিলে যায়। পৃথিবীর মানুষ আসলে শেষ পর্যন্ত ইসলামের বাইরে যেতে পারছে না, ইসলামের ভিতরে আসতে হচ্ছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। তো এটা হচ্ছে এই জন্য, যাতে করে যে লোকটা বের হয়ে যাবে তার শরীরে জার্ম ঢুকে যেতে পারে, এখন অন্য জায়গায় গিয়ে সেটা একটু ছড়িয়ে দেবে। তাহলে লকডাউন এটা ইসলামিক যদি জেনুইনলি হয়। কেউ কেউ আবার কিছু কনস্পিরেসি হতেও পারে, কেউ কেউ আবার কনস্পিরেসি থিওরি মনে করে, এটার জন্য অনেক কথাবার্তা আছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমাদেরকে ডাইরেকশন দিয়ে গিয়েছেন জেনুইন কিছু হয়ে গেলে। ওকে, এমনকি শুধু মানুষের জন্য নয়, প্রাণীর ক্ষেত্রেও তিনি বলেছেন লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসাহহিন, কোনো অসুস্থ ব্যক্তি যেন কোনো সুস্থ ব্যক্তিদের ভিতরে না ঢুকে। আপনি তাহলে অসুস্থ যখন হয়ে পড়েছেন, যেটা ছোঁয়াচে রোগ বা ছড়িয়ে যাবে, তাহলে আপনি ঘরেই থাকেন, আপনি বাইরে হবেন না। আপনি বাইরে বাজারে ঘাটে গিয়ে, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আপনি রোগটাকে দিয়ে আসবেন না। লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসাহ। আর 2 নম্বর, লা ইয়াহিল্লু লিল মুমরিদ আলা আল মুসাহ ওয়া লিইহলিল মুসাহ হাইথু শাআ। আর যে সুস্থ আছে সে যাইতে পারে,
অন্য যে কোনো জায়গায়, কিন্তু যে অসুস্থ হয়ে পড়লো, যে ওই অসুস্থতা প্লেগ জাতীয় যেটা ছড়িয়ে পড়ে, সে যেন নিজেকে সুস্থ না হওয়া পর্যন্ত ঘরেই থাকে বা যেখানে আছে সেখানেই থাকে। ফাকাল ইয়া রাসূলুল্লাহ ওমা যাকা, ইয়া রাসূল তো এটা কেন করব? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু আযা, এটা কষ্টের কারণ হতে পারে অন্যের, অর্থাৎ অন্যের গায়ে এটা পৌঁছে যেতে পারে। তারপরে তিনি বললেন যে লা উদওয়া ওয়ালা তিয়ারা, তবে একটা কথা তিনি বললেন যে সবসময় এটা ছড়িয়ে পড়বেই তোমার মাধ্যমে, এটা একেবারে কনফার্ম না। এবং আমরা লক্ষণ গণনা, ভাগ্য গণনা এগুলো আমরা বিশ্বাস করি না। আর একজন রোগ আরেকজনকে অটোমেটিক্যালি ছড়িয়ে যাবেই নিশ্চিত, এটাও আমরা বিশ্বাস করি না। তবে আল্লাহর হুকুম থাকলে এটা ছড়িয়ে যেতে পারে বিধায় সতর্কতা অবলম্বন করতে হবে। একদম নিশ্চিত যে আরেকজনকে ধরেই ফেলবে এরকম নয়। অনেক ডাক্তাররা যখন এই আপনার কি এপিডেমিক যেটা গেল, প্যান্ডামিক গেল, এখানে কোন ডাক্তার এফেক্টেড হয়ে গেছেন, ঠিক কিনা বলে, মারাও গিয়েছে। কিন্তু সব ডাক্তার কি মারা গেছেন? সব ডাক্তারই কিন্তু মাস্ক ইউজ করেছেন, সবাই মারা যান নাই, কিছু মারা গেছে। তাহলে যে সবাইকে ধরেই ফেলবে লাউ দোয়া, এটা একদম নিশ্চিত নয়। তিনি বলে দিচ্ছেন যে এটা নিশ্চিত নয়, কিন্তু সম্ভাবনা থাকতে পারে, আছে। এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। ইন্না আল মারদ লা ইউদি বিদাতিহি ইন্নামা ইউদি বিতাকদিরিল্লাহ আযজা ওয়াজাল। ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন যে রোগটা অটোমেটিক্যালি সবার কাছেই চলে যাবে না, রোগের কোনো পাওয়ার নাই যাওয়ার, আল্লাহর হুকুম না থাকলে। যেখানে যার কাছে যাওয়ার সেটা আল্লাহ অ্যালাউ করে চলে যায়, আর যাকে আল্লাহ অ্যালাউ করবে না তার কাছে রোগ যেতে পারবে না। রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই, জার্মের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এখানে আবার ঈমান আকীদার পার্থক্য আছে। যারা অমুসলিম তারা মনে করবে না জার্ম তো যায়, নিজে যাবেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, তার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা যেখানে অ্যালাউ করবেন সেখানে যাবে, যেখানে আটকে দিবেন সেখানে যেতে পারবে না। ওমান আদা আউয়ালা জামালিন উসিবা বিহি, ওকে ফাল মারাদ। তারপরে বলেছেন যে প্রথমটা, ও তিনি আরেকটা হাদিসে বলেছেন যে যে সমস্ত উষ্ট্রিগুলো, উটগুলো অসুস্থ হয়ে পড়ে, কোন সময় এই যে গরুর কি ম্যাড কাউ ডিজিজ হয়েছে, ওই সময় সবগুলো গরুকে মেরে ফেলেছে যাতে করে এগুলো সুস্থ গরুর কাছে না যায়। উটেরও কিছু এরকম হয়, তখন ওই উটগুলোকে নিষেধ করা আছে, খবরদার কেউ কোনো অসুস্থ উটকে সুস্থ উটের পাশে যেন না রাখে, তিনি শক্তভাবে নিষেধ করেছেন। তো এখন শুধু যদি এই উট নিয়ে গেলেই একদম কনফার্ম আরেকটা উট অসুস্থ হবে এইটা নয়। তিনি বলে শুধু এইটাই নয়, অন্য কারণেও আল্লাহর হুকুম দ্বারাও হতে পারে। তখন তিনি একবার বললেন ওমান আদা আউয়ালা জামালিন উসিবা বিহি, প্রথম উটটা যার প্রথমে রোগ হয় সেটা কার থেকে পেয়েছে? কারো থেকে পায়নি, ওইটা হয়ে গেছে। তার মানে আল্লাহর হুকুম থাকলে এটা হবে, আল্লাহর হুকুম না থাকলে হবে না, কিন্তু আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে একটা ব্যালেন্স শিখিয়েছেন যে ব্যক্তি, বস্তু এগুলোর উপরে আমাদের পরিপূর্ণ ইয়াকিন, আস্থা না, আস্থা আল্লাহর ক্ষমতার উপরে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে চিকিৎসা সতর্কতার জন্য রাস্তা দেখিয়ে দিয়েছেন। যেমন শেফা আল্লাহর হাতে, ডাক্তার, কবিরাজ, ঔষধপত্র এগুলো কি উসিলা মাত্র। কোন সময় দেখা গেল এই ডাক্তার হাতে অনেক রোগী ভালো হয়েছে, সেম ওষুধ সেম রোগীকে দিয়েছেন, সেম রোগের রোগীকে দিয়েছেন, ভালো হয়নি। কাজে এটা মনে করতে হবে যে ঔষধের উপরে যেন আস্থা না জমে, হসপিটালের উপরে যেন আমাদের ইয়াকিন মজবুত না হয়ে যায়, ডাক্তারের উপরে যেন মজবুত ইয়াকিন না হয়ে যায়। কিন্তু আবার এগুলাকে না আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, কোনো ওষুধ চিকিৎসার দরকার নাই, না, সেটাও ঠিক নয়। এক সাহাবী বললেন না, ইয়া রাসূলুল্লাহ, উনি যখন তাওয়াক্কুলের ওয়াজ করলেন, তো আল্লাহর যে ব্যক্তি ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। মানে এটা মূল কথা, আল্লাহ যথেষ্ট। তো এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত তাওয়াক্কুলের কথা শুনলাম, তো এখন থেকে উট যখন নিয়ে আসবো উটে বেঁধে রাখতে হবে না আল্লাহর উপর তাওয়াক্কুল করে মসজিদে নামাজ পড়তে আসবো? তিনি বললেন ইকিলহা সুম্মা তাওয়াক্কাল, আগে উটকে বাঁধো তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ঠিক তেমনি আগে চিকিৎসা নাও আর শেফা আল্লাহর কাছে চাও। দুটোর মধ্যে এভাবে ব্যালেন্স করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে আমরা ওনার চিকিৎসা বিষয়ে
এবং রোগ বালাই, রুগী দেখা, এর ফজিলত মর্যাদা, নিজের রোগ হলে কি হবে সেটা আমরা গত সপ্তাহে শুনেছি, ইত্যাদি করে ওনার এই চিকিৎসার পর্যায়ে শেষ হলো। ওনার ব্যক্তিগত জীবন থেকে আমাদের জন্য শিক্ষণীয় শিখার যে বিষয়গুলোর সিরিজ এই পর্যায়ে শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা সিরাতের তৃতীয় সিরিজে যাব, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের সম্পর্কে একটু জানার আমাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। ওনার বিবিরা কয়জন ছিলেন, কতদিন হায়াত পেয়েছিলেন, ওনাদের সম্পর্কে ভালো ভালো কিছু জিনিস জানলে আমাদের মা বোনদের জন্য অনেক শিক্ষণীয় কিছু সেখানে আছে। তারপরে ওনার ছেলে মেয়ে, নাতিপুতি, ওনার আল মুহাম্মদ আওলাদের উপরে আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ আগামী সিরিজে কালে, আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান।